শিউলি, এসব তুমি কি করতেছো? বাড়ির মধ্যে কি আর কোনো মানুষ নাই গরুর খাওয়ান দেওয়ার জন্য? একটা গরু তোমার শরীরের এই অবস্থায়, ও যদি তোমার একটা গুতা দেয় তাহলে তোমার কি হবে তুমি বুঝতে পারতাছো? আমি কি ইচ্ছা করে এসব কাজ করতেছি? কও, সকালবেলা আম্মা আব্বা আমার লগে অনেক চিল্লাপাল্লা করতেছিল। এখন বাড়ির যাবতীয় কাজকর্মের লগে লগে গরু, ছাগল, হাঁস, মুরগি সবকিছু আমার দেখাশোনা করতে হইব। আর আমি যদি এগুলো না করি তাহলে নাকি খুব খারাপ হয়ে যাবো। ও, তার মানে আব্বা আম্মা কইছে তোমার এইসব কাজ কাম করতে? দাঁড়াও দেখতাছি। বাহ, আম্মা, এই আব্বা, আরে আব্বা আম্মা কই তোমরা? চুপ থাকো। আব্বা আম্মা এদিকে আসো। কি রে, কি হইছে? বাহ, আম্মা তোমাকে কি আক্কেল জ্ঞান কইতে কোনো কিছু আছে? আমার বউয়ের শরীরটা খারাপ, ওর পেটে আমার বাচ্চা, তুমি সবই জানো, কিন্তু ওর দিয়ে একটা গরুর কাছে খাওয়াতে পারাই লাগে। এত বড় একটা গরু যদি আজকে ওর একটা লাভ দিয়ে দিত তাহলে ওর শরীরের অবস্থাটা কি হতো এটা একবার ভাবছো? এত কিছু আমি ভাবতে চাই না, ভাববার দরকারও নাই। এই তুই যে বিদেশ যাওয়া বন্ধ করছ, সংসার চলবো কেমনে? কোনো ইনকাম আছে? বৌমারে কইছি যে গরুটা যাতে ভালো করে দেখাশোনা করে, এটা দুধ দিলে ওই দুধ পয়সা কোনো রকমের সংসার চালামো, বুঝছো এবার? এসব তুমি কি কইতাছো? আমার বউয়ের শরীরের অবস্থাটা দেখছো? দরকার পড়লে আমরা না খেয়ে থাকো, না খেয়ে মরে যাবো, তারপরও আমার বউয়ের শরীরের এই অবস্থায় আমার বউ গরুর এইসব কাজ কাম করবো না। ঠিক আছে, তুই যখন চাস না তোর বউ এই কাজ করুক, আমরাও তার তোর বউ এই কাজ করুক। তুই এক কাজ কর, বিদেশ চলে যা। বিদেশ গিয়া আমাকে টাকা পাঠা, টাকা পাঠালে তো সংসার চালাইতে কোনো সমস্যা হইব না।